বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটা অনেক বড় জায়গা, বিশেষ করে মার্কেটিংটাই এখন শিফট হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে। অনেকে আছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার করছেন, বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই পার্টিকুলার বিষয়টাতে দক্ষতা অর্জনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের প্রসারটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা হলো কি, যে আপনি ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে কিংবা আপনার একটা বিজনেস আছে, এখন সেইটাকে আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে যাচ্ছেন, সেইটার একটা মাধ্যম হচ্ছে ডিজিটাল। এখন ডিজিটালের মধ্যে আপনার নিজের ওয়েবসাইট থাকতে পারে, সেখান থেকে আপনি সেল করতে পারেন। আপনার ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল হ্যান্ডেলে আপনার একটা পেজ থাকতে, পোর্টফোলিও থাকবে, সেইটার মাধ্যমে আপনি সেল করতে পারেন। এখন আপনি একটা ওয়েবসাইট খুলে রাখলেন কিংবা আপনি একটা ফেসবুক পেজ খুললেন, সেখান থেকেই যে আপনার সেল হবে তা তো না। এখন এইটাকে কি করতে হবে, আপনার কাস্টমার যেখানে আছে সেখানে পৌঁছাতে হবে। এটার জন্য কখনো কখনো আমরা যেটা করি, SEO নামে একটা টার্ম আছে, আমরা জানি ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম দিক। ডিজিটাল মার্কেটিংটা পেইডও হতে পারে, আনপেইডও হতে পারে, বা অর্গানিক্যালি হতে পারে। আমরা যদি পেইডের কথা বলি, সেই ক্ষেত্রে বলি যেমন আপনার ওয়েবসাইট আছে, আপনি যদি SEO করেন, SEOতে র্যাঙ্কিংয়ে যদি ভালো থাকে, তাহলে আপনার যেই কাস্টমার, টার্গেট কাস্টমার, আপনার পণ্যটি কিংবা আপনার SEOর সাথে রিলেটেড কোনো ট্যাগ দিয়ে যখন সার্চ করবে, তখন আপনার পণ্যটি সেখানে শো করতে পারে বা ওয়েবসাইটটি শো করবে। একই রকম ফেসবুকে যখন কেউ কোনো প্রোডাক্ট বা কোনো একটা লাইন দিয়ে কিংবা একটা ওয়ার্ড সার্চ করে, কিওয়ার্ড সার্চ করে, আপনার ওই পেজের সাথে যদি ম্যাচ করে কিংবা ইউটিউব চ্যানেলের সাথে যদি ম্যাচ করে, তাহলে অনেক সময় দেখায়, এটা একদম অর্গানিক্যালি দেখায়। কিন্তু আপনি যদি পেইডের কথা বলেন, তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে হয় গুগল অ্যাডে আপনি যাচ্ছেন অথবা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে যাচ্ছেন। এখন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে গেলেই তো হবে না, আপনি কি আসলে অ্যাড হিসেবে চালাবেন। সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ ঠিক থাকতে হবে, আপনার কন্টেন্টের একটা প্ল্যানিং থাকতে হবে। আপনি একটা পেজ সাজালেন কিংবা ওয়েবসাইট সাজালেন, ওয়েবসাইটের কন্টেন্ট কিংবা ফেসবুক পেজের কন্টেন্ট যদি আসলে আপনার ব্র্যান্ডের সাথে অ্যালাইন না হয়, যা ইচ্ছা তাই দিয়ে দেন, তাহলে আপনার ব্র্যান্ডটা ওইভাবেই মানুষের কাছে প্রেজেন্ট হবে। সো আপনি মার্কেটিংয়ের সাথে সাথে আপনার কন্টেন্টের যে ডিস্ট্রিবিউশন বা কন্টেন্ট প্ল্যানিং, আপনার ক্রিয়েটিভের যে ব্যাপারগুলো, সেগুলোকেও খেয়াল রাখতে হবে। আপনি কি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, কোন মেসেজটা কনভে করছেন, সেটাও ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আপনি কোন জায়গায় সেল করবেন, আপনার কাস্টমার কোথায় আছে। আমরা তো এখন ধরেন যখন ডিজিটাল মার্কেটিংয়ের ইস্যু আছে বা মিডিয়া বাইংয়ের ইস্যু আসে, যারা এজেন্সিগুলো দেখবেন প্রচুর পরিমাণে প্ল্যানার নিয়োগ দেয়, প্ল্যান করে হচ্ছে কোথায় কোথায় এই অ্যাডটাকে আমি চালাবো, কোন প্ল্যাটফর্মে চালাবো কিংবা কোন মাধ্যমে যাব, কোন জনরার কাছে যাব, অনেক ক্যাটাগরি থাকে। সো আপনাকে সিলেক্ট করতে হবে হচ্ছে আমার প্রোডাক্টের আসলে কাস্টমার কারা।